আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর, নূহ নবীর বয়স ছিল 1000 বছর, এক একটা নবীর বয়স ছিল 700 বছর। আদের কম, সামুদের কম, এরা বাঁচত 700 বছর, 800 বছর। তারপরে আস্তে আস্তে মানুষের বয়স কমে যায়, কমতে কমতে মুসা নবীর যুগেও 300-400 বছরের মানুষ ছিল, 400 বছর 500 বছর করে বাঁচত। আস্তে আস্তে কমতে কমতে আমাদের যুগেও তো আমরা দেখলাম এক একটা মানুষ 130, 140 বছর পর্যন্ত। আমাদের যখন আমরা ছোট তখন দেখলাম। আস্তে আস্তে কমতে কমতে মানুষের বয়স এখন খুব জোর দেখতে পাওয়া যায় তো 100 খুব কম। অধিকাংশ মানুষ 60 থেকে 70, এই 70 থেকে 80 হলেই জানবেন এবার 80 তো 80, এবার চলে গেল। তাই ভাইয়ের আমার, বহুদিন বাঁচে জিন ওই জঙ্গলে, ওই খাজুরের বাগানে আশ্রয় নিয়ে থাকতো ওই জিন। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী মাঝে মাঝে ওই বাগান দিয়ে মাঠের দিকে যেতেন, মাঠের দিকে যেতেন। একবার তিনি ওই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, খাজুরের বাগান দিয়ে, হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা লোক দাঁড়িয়ে গেল, হাত দুখানাকে সাট করে দিয়ে, সাদা তার গায়ের পোশাক, পরনের লুঙ্গি সাদা, গায়ের জামাটাও সাদা, মাথায় পাগড়িটাও সাদা, মানুষটাও দেখতে সাদা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল, হাত দুখানাকে প্রশস্ত করে দিল। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করছেন মাসমুকা, তোমার নাম কি? আরবি ভাষাতে মা ইসমুকা, ওটা কি ওরা বলে মাসমুক, তোমার নাম কি? সে বলল ইসমি হাম, আমার নাম হলো হাম। যখন বলল হাম, আল্লাহ নবী ভালো বুঝলেন না, আবার জিজ্ঞাসা করছেন মাসমু আবিকা, তোমার বাবার নাম কি? তো বলছে ইসমু আবি হিম, আমার বাবার নাম হলো হিম। আবার জিজ্ঞাসা করছেন মাসমু জাদ্দিকা, তোমার দাদার নাম কি? সে বলল ইসমু জাদ্দি আকিয়াস, আমার দাদার নাম হলো আকিয়াস। আবার জিজ্ঞাসা করলো মাসমু জাদ্দি জাদ্দিকা, তোমার পদ্দাদুর নাম কি? সে বলল ইসমু জাদ্দু জাদ্দি ইবলিস, আমার পদ্দাদুর নাম হলো ইবলিস। তখনই নবী বুঝতে পারলেন এ মানুষ নয় জিন, এ মানুষ নয় জিন। তাই তিনি পেঁচি কেটে চলে যেতে চাইলেন, রাস্তা ছেড়ে দিয়ে চলে যেতে চাইলেন। হাম বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে ঘৃণা করছেন না আপনি আমাকে দেখে ভয় করছেন? কিসের জন্য চলে যাচ্ছেন? আপনি কি জানেন আপনার জন্য আমি এই বাগানে, আপনার জন্য এই জঙ্গলে আমি কতদিন ধরে আছি? আমি থাকতাম সুলাইমান নবীর দরবারে, আমি জিনেদের ছিলাম উজিরে আজম। সুলাইমান নবী উজিরে আজম, জিনেদের সর্দার। আমার নাম হলো হাম। তিনি বলে গেছেন একজন নবীর আবির্ভাব হবে, মক্কা নগরীতে তার জন্ম হবে। প্রথম নাম মোহাম্মদ হবে, দ্বিতীয় নাম আহম্মদ হবে, তিনার আব্বার নাম আব্দুল্লাহ, তিনার মায়ের নাম আমিনা হবে। তার মন্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার হাতে হাত দিয়ে এই কলেমা যদি পাঠ করা যায়, এই মন্ত্র যদি পাঠ করা যায়, ফাদাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতি হয়ে যায়। আল্লাহ নবী এটাও বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
যে ব্যক্তি উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। এই মন্ত্র এতই গুরুত্ব, এই মন্ত্র এতই সুন্দর, এই মন্ত্র আল্লাহর নিকটে এতই মাহবুব। এই মন্ত্র হলো জান্নাতের চাবি। এই মন্ত্র হলো মুমিন মুসলমানদের জান্নাতের চাবি। তাই তো নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই কালেমা পাঠ করলো, মুখে উচ্চারণ করলো, অন্তরে বিশ্বাস করলো, এর প্রতি আমল করলো, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেল। তাহলে এই মন্ত্র আমরা পাঠ করি, আমরা মুসলমান। আল্লাহর হাজার হাজার শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা তাই তো এই কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিব আমরা পাঠ করি। ইসলাম দরদি মা বোনেরা, আপনারা তো জানেন প্রত্যেক মুসলমান নরনারী আপনাদেরকে এই মন্ত্র জানতে হবে। 5 কলেমা আপনাদের জানতে হবে, সালাত জানতে হবে, নামাজের নিয়ম কানুন আপনাদের জানতে হবে, তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুন জানতে হবে। হাদিসের মধ্যে লেখা আছে, আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী বলেন, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে শিক্ষা অপরিহার্য। ইসলামের শিক্ষা, দিনিয়াতের শিক্ষা সকলেরই জন্য ফরজ। নামাজ সবারই জন্য ফরজ নয়, রোজা সবারই জন্য ফরজ নয়, হজ যাকাত সবারই জন্য ফরজ নয়, কিন্তু শিক্ষা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। তাই সংগ্রামপুর গ্রামে বিশাল মাদ্রাসা, মহিলা মাদ্রাসা বহুদিন থেকে চলছে। আল্লাহু আকবার। তাই আপনাদের এই মাদ্রাসার আজকে প্রথম দিন, মহিলাদের জালসা, মেয়েদের জালসা, আগামী কাল হবে পুরুষদের জালসা, তার সঙ্গে সঙ্গে মেয়েদেরও জালসা, আর আজকে শুধু মহিলাদের জালসা। সত্যি সত্যি ধন্যবাদ জানাই আমি, আন্তরিক ধন্যবাদ এই সংগ্রামপুর গ্রামের যারা কমিটিতে আছেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার এবং মেম্বারগণ যারা রাত্রি দিন পরিশ্রম চালাচ্ছে এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা সংগ্রামপুর গ্রামের জন্য একটা অলংকার, মাদ্রাসা সংগ্রামপুর গ্রামের জন্য একটা অহংকার। এই মাদ্রাসা সংগ্রামপুর গ্রামের জন্য একটা গর্ব যে আপনাদের এলাকার মেয়েরা এখানে লেখাপড়া করে, এখানে তারা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে। শুনলাম নাকি 10 জন না 12 জন মহিলা এরা ফারাগাত হাসিল করলো। বলেন এটা কোথায় আছে? এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর লেখাপড়া, এত সুন্দর জায়গা কোন জায়গাতে আছে? বিশেষ দরকার মেয়েদের শিক্ষা, পুরুষের শিক্ষা অপেক্ষা নারীদের শিক্ষা আরো বেশি দরকার। তাই তো দেখবেন পোস্টারে পোস্টারে লেখা থাকে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। অতএব মেয়েদের শিক্ষায় শিখতে হবে। এরাও আমাদের জাতির মেরুদণ্ড, শিক্ষাও আমাদের, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা হলো মূলধন। না শিখলে কিছুই জানা যাবে না, আপনাকে শিখতেই হবে। আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর নবীকে চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে আপনাকে শিখতে হবে, আল্লাহর নবীকে চিনতে হলে আপনাকে শিখতে হবে, সালাত আদায় করতে হলে আপনাকে শিখতে হবে। সেই জন্য আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মরিয়ামপুরে একটা ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, নাম তার জামাল। 7 থেকে 8 বছরের একটা ছেলে ঘুম থেকে উঠে চলে এসছে, দিয়ে আর পাওয়া যাচ্ছে না। যদি কোথাও কেউ দেখেছেন তাহলে সেলেমপুর মানে পোলাপাড়
তামিজউদ্দিন ভাইয়ের বাড়িতে পৌঁছে দিলেন। ছেলেটার নাম জামাল, বাড়ি মনিরামপুর। আচ্ছা, 8 বছরের ছেলে তখন মনে হয় হারায়নি, ও কোথায় ঘুমিয়ে আছে দেখেন, কোথায় ঘুমিয়ে পড়েছে। যদি ঘুমিয়ে কোথাও থাকে আপনারা একটু টেনে তোলেন, আর যার অভিভাবক আছেন খুঁজেন কোন জায়গাতে ঘুমাচ্ছে, কারণ বেটা ছেলে 8 বছরের ছেলে আর হারাবিবে কোথায়। তো যাক, কথাগুলো এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা, পড়ো। এই পড়ার কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথমেই বলেছেন যখন ইসলাম ধর্মের কিছুই ছিল না, ইসলাম ধর্মের কোনো আলোই ছিল না, সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ যখন ধর্ম ভোলা ছিল, সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, তার জীবনের যাবে হায়াত দেওয়ার জন্য, তার আইন দেওয়ার জন্য আল্লাহ নবীকে বললেন, নবী গো তুমি লোকালয় হতে ছেড়ে দিয়ে নিরালয় নির্জনে চলে যাও, লোকালয় ছেড়ে দিয়ে নিরালয় নির্জনে যাও, তোমার সঙ্গে আমার কথা আছে, তোমার সঙ্গে অনেক বার্তা আছে আমার, যাও তুমি চলে যাও। যাবে কোথায়? মক্কা থেকে 3 মাইল দূরে হীরা পর্বতমালা। আল্লাহর ইশারা ইঙ্গিতে গিয়েছেন, উনি ইচ্ছাকৃত যাননি হীরা পাহাড়ে, আল্লাহ ইশারা দিয়েছেন, ইলহাম করেছেন যাও ওইখানে। তাই নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্ত্রী আপনারা জানেন, নবী যখন 25 বছর বয়স, 40 বছরের বিধবা মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বিবাহ করেছিলেন। দেখেন তিনি যে আল্লাহর নবী, তিনি যে রহমাতুল লিল আলামিন, তার প্রথম জীবনে প্রথম শিক্ষা এবং প্রথম দেখেন তার কর্ম, তিনি 25 বছরের নওজোয়ান হওয়া সত্ত্বেও 40 বছরের বিধবা মহিলাকে বিবাহ করেছেন। আছে কেউ? আছে কোনো নওজোয়ান? আছে কোনো মুজাহিদ যে এইরকম বিধবা মহিলা যারা ঘরে আছে? বহু জনের ঘরে বিধবা মহিলা আছে, কারো বয়স 20 বছর, স্বামী তালাক দিয়ে দিয়েছে, কারো বয়স 18 বছর, হয়তো মুতাল্লাকা হয়ে গেছে, কারো বছর 25 বছর, এক ছেলের মা, হয়তো স্বামী মারা গেছে। বহু রকমের ঘটনা ঘটেছে। বাবার ঘরে ফিরে এসেছে, তাই তো বলি আমি অনেক সময় দুঃখ করে, মেয়েদের কোনো জায়গা নাই, মেয়েদের কোনো স্থান নাই। দেখেন বাল্যকাল বাবার ঘরে, সে বাবার ঘরে থাকে, যখন সে জোয়ান হয়, যখন সে যুবতী হয়, তখন বাবা মা তার বিবাহ দেয়, স্বামীর ঘরে চলে যায়। এই ঘরটা ছেড়ে দিয়ে স্বামীর ঘরে চলে যায়। বাই চান্স যদি স্বামী আবার তালাক দিয়ে দেয়, আবার ফিরে বাবার বাড়ি আসে, বাবা যদি না থাকে, মা যদি না থাকে, তাহলে ভাইদের কাছে তারা ঘর বানিয়ে যায়। নিজস্ব এর ঘর নাই, হ্যাঁ নিজস্ব এর ঘর নাই। কোকিল যখন এদিকে সেদিকে বাসা বাঁধে, এর ওর বাড়িতে ঘরে বাচ্চা উঠায়, তেমনি মেয়েরাও দেখেন বাবার ঘরে প্রতিপালন হয়। টাইম হয়ে গেলে স্বামীর ঘরে চলে যায়। ভাগ্যবতী মহিলা যারা সারা জীবনটা স্বামীর ঘরে কাটিয়ে দেয়, যাদের দুর্ভাগ্য মাঝখানে কোনো ঘটনা ঘটে যায়, তখন আবার ফিরে বাবার বাড়ি আসে। বাবা যদি থাকে তাহলে বাবার ঘর, বাপ মা যদি না থাকে ভাইয়ের ঘরে গায়, তাকে জীবিকা নির্বাহ করতে হয়। এই বড় দুঃখ নিয়ে এই মায়ের জাত, এরা আমাদের বোনের জাত, এরা আমাদের খালা, এরা আমাদের মা, কিন্তু দেখেন কত অসহায়, দেখেন কত অসহায়। তাই তো নবী আমার বললেন,
আমি দুনিয়াতে তিনটা জিনিস ভালোবাসি। আমি মেয়েদেরকে খুব ভালোবাসি, আমি দুধ ভালোবাসি, আমি মধু ভালোবাসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তিনটা জিনিস ভালোবাসি। আমি মেয়েদেরকে খুব ভালোবাসি, আমি দুধ ভালোবাসি, গভীর রাত্রিতে নামাজ ভালোবাসি। ইয়া রাব্বানা মুরুর দুলাল মদের হিলাল আর আইলো না, মুরুর দুলাল মদের হিলাল আর আইলো না। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন, আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন। গর্ভে রেখে মারা গেলেন, পিতা রইল না। মুরুর দুলাল মদের হিলাল আর আইল না, মুরুর দুলাল মদের হিলাল আর আইল না। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন, কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, মাতা রইল না। মুরুর দুলাল মদের হিলাল আর আইল না, মুরুর দুলাল মদের হিলাল আর আইল না। শ্রদ্ধেয় আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামায়ে ইকরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার ইশারা বাজিতে সূর্য পূর্ব গগনে উদিত হয় এবং পশ্চিম গগনে অস্তমিত যায়, যার বিনা হুকুমে একটি গাছের পাতাও নড়ে না। আপনি আমি কোনো মানুষ, আমরা এক ধাপ উঠাতে পারি না। সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কিঞ্চিত পরিমাণ প্রশংসার পরে পরে আমাদের দুজাহানের নবী, নবী কুলের শিরোমণি, তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনারা সকলেই জানেন আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী এই পৃথিবীতে আসার আগে সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল। সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। সেই জামানাটাকে বর্বরতার জামানা বলা হয়, সেই যুগটাকে বর্বরতার যুগ বলা হয়। জামানায়ে জাহিলিয়াত এই জন্যই বলা হয়, বর্বরতার যুগ এই জন্যই বলা হয়। সেই জামানাতে সৌদি আরবে
দুটো বাজার লাগতো, এখনো ওই বাজার আছে। যারা হজ করার জন্য গিয়েছেন, বড় হজি যান আর উমরা হজি যান, তারা নিশ্চয় দেখেছেন আমাদের মক্কা শরীফে যে কাবা ঘর আছে, কাবার জিয়ারতের জন্য, কাবার তওয়াফ করার জন্য আমাদেরকে যেই গেট দিয়ে ঢুকতে হয় সেটা হলো 3 নম্বর ল্যাট্রিন গেট। ওই 3 নম্বর ল্যাট্রিন দিয়ে কাবা ঘরে ঢুকতে হয়। কাবা ঘর থেকে যখন তওয়াফ করে আপনি বেরিয়ে যাবেন, তখন উত্তর সাইড ওটা পড়ছে, আপনি ডান সাইডে দেখতে পাবেন বিরাট একটা পোস্টার লাগানো আছে। ওই পোস্টারে লেখা আছে সুকে জাওরা। আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার, আর জাওরা হলো নাম। এটা লেখা আছে সুকে জাওরা, এটা হলো জাওরা বাজার। আর একটু যাবেন 1 কিলোমিটার যাওয়ার পরে বাম সাইডে দেখবেন বিরাট একটা পোস্টার লাগানো আছে। ওই পোস্টারে লেখা আছে এ সুকে উক্কাজ, এটা হলো উক্কাজ বাজার। তো সেই জামানায় দুটো বাজার লাগতো, একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উক্কাজ বাজার। এই জাওরা বাজারে দুনিয়ার যত রকমের খারাপ কাজ সব কিছু হতো। সেইখানে মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। সবচাইতে জঘন্যতম কাজ যেটা সেখানে হতো সেটা হলো মেয়ে পাচার। আপনারা মহিলা, আপনারা সব মেয়ে ছেলে এসেছেন আজকের এই জালসায়। মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না। মেয়েদেরকে তারা গরু ছাগলের মতো হাটে বিক্রি করত এবং কিনতো। তাই সেই জাওরা বাজারে সবচাইতে জঘন্যতম কাজ যেটা হতো সেটা হলো মেয়ে পাচার। মেয়েদেরকে কিনা বেচা করা হতো। পুঁজিপতি লোক যারা ভালো টাকা পয়সা লাগিয়ে দিয়ে অনেক টাকা দিয়ে সুন্দরী মেয়ে একটা কিনে নিয়ে চলে যেত। একে 6 মাসের ব্যবহার করত, 1 মাস ব্যবহার করত, কেউ 1 বছর ব্যবহার করে উক্কাজে বাজারে বিক্রি করে দিত। আবার কিছু টাকা পয়সা লাগিয়ে দিয়ে আবার সুন্দরী একটা মহিলা, সুন্দরী একটা মেয়েকে কিনে নিয়ে চলে যেত। এরা আবার 6 মাস 1 বছর ব্যবহার করার পর এরা আবার উক্কাজে বাজারে, জাওরা বাজারে বিক্রি করে দিত। মাঝে মাঝে আমার দিনের রাসূল সরকারে দো আলম জাওরা বাজারে যেতেন, উক্কাজে বাজারে যেতেন, আর মাথাটাকে নিচে করে দিয়ে অঝর নয়নে কান্না করতেন, অঝর নয়নে কাঁদতেন। নবী বলতেন, আল্লাহ, মেয়েদের উপরে এত অত্যাচার, মেয়েদের উপরে এত জুলুম, গরু ছাগলের মতো এদেরকে কিনা বেচা করা হচ্ছে। এ রব্বুল আলামিন, যদি তুমি আমাকে কোনোদিন ক্ষমতা দাও, যদি তুমি আমাকে সে হিম্মত দাও, আমার বাহুতে যদি বল আছে, আমার শক্তি যদি হয়, আমি এই জাওরা বাজারে আক্রমণ করব, উক্কাজে বাজারে আমি আক্রমণ করে মেয়েদের কিনা বেচা বন্ধ কইরা দিব। নবী আমার মাঝে মাঝে যেতেন, আপনাদের জন্য কাঁদতেন, মেয়েদের জন্য তিনি কাঁদতেন। দয়ার নবী, দয়ার রাসূল রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, তোমাকে আমি রহমত করে পৃথিবীর মাঝে প্রেরণ করিলাম। নবী আমার শুধু মানুষেরই নবী নন, আল্লাহর নবী, জিনেদেরও নবী, নবী আমার গাছপালার নবী, নবী বাঘের নবী, নবী চরিন পরিন্দের নবী, নবী সাপের নবী, 18,000 মাখলুকাতের নবী। সেই জন্য আল্লাহ বললেন রাহমাতুল লিল আলামিন। আলামিন মানে সারা জাহান, সারা জাহানে যা কিছু আছে
সব কিছুরই মা নবী হলেন আল্লাহ নবী, আসমানেরও নবী, জমিনেরও নবী, চন্দ্র সূর্যের নবী, তারকা আদি গাছপালা, নদ নদী, পাহাড় পর্বতের নদী। আপনারা তো জানেন এই মক্কাবাসী কাফেররা আল্লাহ নবীকে বলেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সত্যি নবী হও, আকাশের চাঁদ দ্বিখণ্ড কইরা দেখাও, আসমানের চাঁদটাকে দুই খণ্ড করে দেখাও। ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে আঙ্গুল উঠিয়ে দিয়ে চাঁদকে নির্দিষ্ট করে বলেছিলেন, এ আকাশের চাঁদ, আমি যদি সত্যি নবী হই, তুমি যদি আল্লাহর মাখলুক হও, তুমি দ্বিখণ্ড হইয়া যাও। চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছিল। তাহলে নবী আমার চাঁদেরও নবী, সূর্যেরও নবী, গাছপালার নবী। আপনারা ঘটনা শুনেছেন, আল্লাহ নবী একবার শাম শহরের দিকে বাণিজ্যের জন্য যাচ্ছিলেন, কাজায়ে হাজাতের দরকার হলো। আল্লাহ নবী বহু দূরে একটা গাছ দেখতে পেলেন, ওই গাছটিকে ইশারা করলেন আর ডাকলেন, রে গাছ, তুমি আমার সামনে এসো। গাছটা বহু দূর থেকে আল্লাহ নবীর কাছে আইলো, নবীকে আড়াল করলো। আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম গাছের আড়ালে বৈশা তিনি কাজায়ে হাজাত করলেন। তাহলে বোঝা গেল নবী আমাদের গাছপালার নবী, নবী বাঘের নবী। এটা মুসলিম শরীফের হাদিস। আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম তখন জন্মই গ্রহণ করেননি, তখন নবী দুনিয়াতে আসেননি। ঘটনাটা এইভাবে আছে, এক চারওয়ালা ময়দানে বকরি চড়াচ্ছিল। বকরি চড়াই হঠাৎ করে দেখা গেল একটা বাঘ এসে বকরির পালে আক্রমণ করলো। একটা বকরিকে ধরে নিল, একটা ছাগল ধরে নিয়ে পিঠের উপরে তুলে নিয়ে বাঘ ছুটতে লাগলো। রাখাল পিছন থেকে বাঘকে তাড়া করলো। এখনকার মানুষ বাঘ ভাল্লুক দেখলে ভয় করে, বাঘে খেয়ে নেবে এই বলে প্রাণে খুব ভয়। কিন্তু আগেকার মানুষেরা বাঘ দেখে ভয় করত না, তাদের হাতে সে অস্ত্র থাকতো, বড় বড় ষাঁট, তীর, ধনুক, বল্লম, ফালা, এই সমস্ত জিনিস ওদের হাতে থাকতো। বাঘ যখন বকরি ধরে নিয়েছে, পিঠে করে নিয়ে ছুটতে লাগলো। রাখাল পিছন থেকে তাড়াতে লাগলো। বাঘ চলে যায় পিছনে, রাখাল চলে যায়। তাড়াতে 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 বহু দূর গিয়ে বাঘ দাঁড়িয়ে গেল। বকরিটাকে রেখে দিল, বকরি ফেলে দিয়ে ফাজালাসা আলাল হাজার, ফাজালাসা আলাল হাজার, পাথরের উপরে বসা গেল। জালাসা মানে বসা, হাজারুন মানে হলো পাথর। একটা পাথরের উপরে বসে গেল আর লেজটাকে শার্ট করে দিল, লম্বা করে দিল। বলতে লাগলো, এই রাখাল, তুমি আমার আহার কেড়ে নিলে, আমি খুব খিদা পেয়েছি, আমি খুব ভোকা, আমি একটা বকরি ধরেছিলাম, তুমি আমার মুখ থেকে আমার আহার কেড়ে নিয়েছ। ফাতাআজ্জাবার রাই, এই কথা শুনে রাখাল বড় আশ্চর্য হয়ে গেল। বাঘ কথা বলছে, বাঘে তো কথা বলে না, জানোয়ার তো কথা বলে না। কথা বলা প্রাণী একমাত্র একটাই মানব জাতি। মানুষ কথা বলে, মানুষ বানাতে পারে, অন্য কোনো জীবজন্তু বানাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শানে, আল্লাহ বানানেওয়ালা আর তার প্রতিনিধি। আল্লাহ তৈরি করেছে মানুষকে, মানুষও হলো বানানেওয়ালা, মানুষও বানায়।
দেখেন আমি যে মাইকে ওয়াজ করছি, এই মাইক্রোফোনটা আমাদের এই মাইকের শব্দ প্রায় 2 কিলোমিটার দূর যাচ্ছে। আমি যদি চিল্লাই, আমি যদি চিৎকার করি, বেশি দূর আওয়াজ যাবে না, বেশি দূর আওয়াজ যাবে না। কিন্তু এই মাইক্রোফোনের সাহায্যে, আপনার অ্যাম্পলিফায়ারের সাহায্যে, ফোনাসের সাহায্যে এই কথাটা বহু দূর পৌঁছে দেওয়া হচ্ছে, বহু দূর পৌঁছে দেওয়া হচ্ছে। এটা কে বানিয়েছে? এটা মানুষ বানিয়েছে। দেখেন হাজার হাজার মোবাইল, এই মোবাইলের গান শুনছেন আপনারা, ওয়াজ শুনছেন, কারি আব্দুল বাসেতের কিরাত শুনছেন, যত যা কিছু মোবাইলে হচ্ছে। বলেন এই মোবাইলটা কে তৈরি করেছে? মোবাইলটা মানুষ তৈরি করেছে, অন্য কোনো জীবজন্তু তৈরি করতে পারে নাই। ট্রেন মানুষ তৈরি করেছে, এরোপ্লেন মানুষ তৈরি করেছে, উড়োজাহাজ তৈরি করেছে, বিমান তৈরি করেছে, ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, মিসাইল তৈরি করেছে। এই ঘর বাড়ি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দেওয়া এই জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ বানিয়েছে। এগুলা মানুষ বলতে পারে আর মানুষ বানাতে পারে, অন্য কোনো জীবজন্তু বলতে পারে না। দেখেন একটা গরু কত বড়, একটা মহিষ কত বড় জানোয়ার, একটা হাতি কত বড়, কিন্তু যেইভাবে ওকে বেঁধে রাখা হয় ওইভাবেই বাঁধা থাকে। একটা মোষ যেইভাবে খুঁটাতে বাঁধে ওইভাবেই বাঁধা থাকে। পিপাসা লাগলে বলতে পারে না আমাকে পিপাসা লেগেছে, পানি দাও। খাবার দরকার হলে বলতে পারে না আমাকে খাবার দাও, সে ছুটে অন্যদিকে পালিয়ে যেতে পারে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, মানুষ কিন্তু চিৎকার করে বলতে পারে। মানুষ বলে মা খিদা লেগেছে, ভুক লেগেছে, মা আমাকে খেতে দাও, মা পিপাসা লেগেছে পানি দাও। এ কথা মানুষ বলতে পারে, বাঘে বলতে পারে না। কিন্তু বাঘের জবান খুলে গেল, রাই অবাক হয়ে গেল। ফাতাজ্জাবার রাই, রাই তাজ্জব হয়ে গেল, বলতে লাগলো বাঘ আমি কোনোদিন শুনিনি বাঘে কথা বলে, তুমি আজ কথা বলছো। বাঘ বলতে লাগলো আমার কথা শুনে কি তুমি তাজ্জব হয়ে যাচ্ছ? বলে তোমার কথা শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছি। বলে আমাদের এই জামানাতে একজন নবীর আবির্ভাব হবে, যেই নবীর প্রথম নাম মুহাম্মদ হবে, দ্বিতীয় নাম আহমদ হবে, মক্কা নগরীতে জন্ম হবে। তিনার আব্বার নাম আব্দুল্লাহ হবে, তিনার মায়ের নাম আমিনা হবে, কুরাইশ বংশে তার জন্ম হবে। আজব আজব কথা তোমাদের শোনাবে, তাজ্জব তাজ্জব কথা শোনাবে, যা শুনে তোমরা অবাক হয়ে যাবে, আরো অবাক হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো কি বললো বাঘে? একজন নবীর আবির্ভাব হবে যার প্রথম নাম মুহাম্মদ হবে, দ্বিতীয় নামটা আহম্মদ হবে, তিনার আব্বার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমিনা হবে, মক্কা নগরীতে জন্ম হবে। নবী আমার আসবেন, তিনার আগমন বার্তা বাঘে বলল। তাহলে বোঝা গেল আল্লাহ নবী বাঘের নবী, জিনেদের নবী। একটা ঘটনা আপনার সামনে বলবো, ইসলাম দরদি ভাইয়ের আমার, সুলাইমান আলাইহিস সালাম, তিনার আব্বার নাম হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান নবী। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত হিকমত দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন যে তিনি পানির কাছেও পহরা আদায় করতেন। যত রকমের মখলুকাত ছিল সবার কাছে সে ট্যাক্স আদায় করত। জিনেদের কাছেও তিনি ট্যাক্স আদায় করতেন। তিনার কাছে একটা জিন থাকতো, যে জিনের নাম হলো হাম।
জিনের নাম হলো হাম। তো এই হাম সুলাইমান নবীর দরবারে থাকতো। বাইতুল মুকাদ্দাস যখন তৈরি হয় তখন সুলাইমান আলাইহিস সালাম জানতে পেরেছিলেন যে আমার মৃত্যু হবে। জিবরাইল সাল্লাম ইলহাম করেছিলেন, এ সুলাইমান, তোমার টাইম কাছিয়ে গেছে, তোমাকে এবার যেতে হবে, তোমার টাইম শেষ। সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন আমার বাইতুল মুকাদ্দাস তৈরি হবে না। এই জিনের জিনেরা বাইতুল মুকাদ্দাস বানাবে না। তাই আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার যদি মরণ হইয়া যায় এই জিনেরা যেন জানতে না পারে। একটা লাঠির ওপরে তিনি টেক দিয়া দাঁড়ালেন। আজরাইল আলাইহিস সালাম এলো, এলেন মালিকুল মউত, জানটা কবজ কইরে নিয়ে চইলা গেল। জিনেরা জানতে পারলো না, জিনেরা জানতে পারলো না। তিনি লাঠিতে টেক দিয়ে দাঁড়িয়ে থাকলেন। বাইতুল মুকাদ্দাস তৈরি হতে লাগলো। ইসলাম দরদি মা বোনেরা, বাইতুল মুকাদ্দাস যখন তৈরি হইয়া গেল তখন ওই লাঠিটা সরে গেল, তিনি ধড়ম করে পড়া গেলেন। জিনেরা জানতে পারল সুলাইমান নবীর মরণ হয়ে গেছে অনেক দিন আগে, আমরা বুঝতে পারিনি। তো এর দরবারে থাকতো একটা জিন, যার নাম হলো হাম। সুলাইমান নবী একদিন হামের সামনে গল্প করছে, রে হাম, বলে জাহাপানা বলুন। বলে আমার মৃত্যুর পর একজন নবীর আবির্ভাব হবে, সেই নবী হবে আখরি জামানার নবী, শেষ জামানার নবী, শেষ নবী আসবে এই দুনিয়ায়। সে হবে রহমাতুল লিল আলামিন। প্রথম নামটা তার মুহাম্মদ হবে, দ্বিতীয় নাম তার আহম্মদ হবে। যদি তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যায় তাহলে তুমি তার হাতে হাত দিয়ে তার মন্ত্র পাঠ করে নিও। তার মন্ত্র আলাদা হবে। এক একটা নবীর এক এক রকমের মন্ত্র ছিল গো। দুনিয়াতে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। ইনার মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমাদের শেষ নবীর মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই হাম সুলাইমান নবীর দরবারে থাকতো। যত জিন অপরাধ করত সমস্ত জিনেদেরকে ধরে নিয়ে আসতো ইয়ে হাম, নিয়ে এসে সুলাইমান নবীর দরবারে হাজির করত। সুলাইমান নবী তাদের বিচার করতেন। এর নাম হলো হাম। তিনি বলেছিলেন, হাম, মক্কা নগরীতে তার জন্ম হবে, কুরাইশ বংশে তার জন্ম হবে। তাই ওই কথাটা তার কানে ছিল। যখন সুলাইমান নবীর ইন্তেকাল হইয়া গেল, জানতে পারা গেল সুলাইমান নবী নাই, সুলাইমান নবীর ইন্তেকাল হইয়াছে, তখন তিনি সেই মাকি ছেড়ে, মিশর শহর ছেড়ে দিয়ে তিনি রওনা হলেন এই মক্কাতুল মুকাররমা, মক্কাতে আসার জন্য তিনি তৈরি হলেন। এই জিন কাবা ঘরের সামনে বিরাট একটা বাগান ছিল।
এই বাগানে এসে এই আশ্রয় নিয়েছিল। হাম এখানেই থাকতো, বহুদিন গুজরে চলে গেল। বলেন সুলাইমান নবী কবে মারা গেছে, কবে তার জন্ম, আর আল্লাহর নবীর জন্ম কবে? হাজার বছর গুজরে চলে গেছে। এই আল্লাহর নবীর দুনিয়াতে আসা, কিন্তু হাম বেঁচে আছে। জিনেরা বহুদিন বাঁচে।